निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें पढ़ी जाए, इस्लाम में नई नई बंदे खुदा गम में तू होशियार, बंदे खुदा गम में तू होशियार, बिदअत की जो बदबू करे तुमको अल्हम्दुलिल्लाह। सृष्टिर महान स्रष्टा दयामय आल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ যে মহামহিয়ান মরিয়াম মা আমাদের আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস মুহররম মাসের তৃতীয় সপ্তাহে মসজিদে আসা বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ईमाনের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উঁচু কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সবাই জবান করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাস চলে। আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে অন্যতম মাসগুলোর মধ্যে মুহররম মাস একটি। হুরমতের মাস 4টি, এর মধ্যে মুহররম মাস একটি। মুহররম মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এই মাসের মধ্যে 10ই মুহররম আশুরার দিন দুনিয়া আবার ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। আর এই কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ জুমার দিন, শুক্রবারের দিন। এজন্য অনেক গবেষকরা গত কয়েক বছর আগে কিয়ামত হওয়ার একটা সম্ভাবনা দিয়েছিলেন এই ভিত্তিতে যে ওই বছর মুহররমের 10 তারিখ জুমার দিন তথা শুক্রবারের দিন পড়ে। অনেকেই বলেছিল যে এই দিনই কিয়ামত হবে। সেই দিন মানুষ অনেক ভয়ও ছিল, না জানি কি হয়ে যায় কিনা। তো যাই হোক, সেই দিনটা সামনে আসবে, অবশ্যই আসবে। দুনিয়া যেহেতু সৃষ্টি হয়েছে, দুনিয়ার শেষও আছে। বলা হয়েছিল সব কিছুরই শুরু আছে, আবার শেষ হয়ে যায়। দুনিয়াও আল্লাহ পাক শুরু করেছেন, সৃষ্টি করেছেন। এই দুনিয়ার সব কিছুই একদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সমস্ত আয়াতের মধ্যে বিস্তারিত কিয়ামতের ভয়াবহতা বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। তো যাই হোক, মুহররম মাসে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দুনিয়ার সব কিছু ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মধ্য দিয়ে তুলার মতো উঠতে থাকবে। শুধুমাত্র মসজিদগুলো দুনিয়ার মধ্যে দণ্ডায়মান থাকবে, আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে দুনিয়ার সব কিছু তুলার মতো ওড়ে। কিন্তু মসজিদগুলো দুনিয়ার মধ্যে মিটি 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 আমরা জমিন থেকে যেরকমভাবে আসমানে মিটি মিটি তারা দেখতে পাই, মিটি মিটি আলো দেয়, আল্লাহ তাআলা
সঙ্গে সঙ্গে বলবে, ইসরাফিল তোমার সিংহার আওয়াজের বুঝি পাওয়ার হয় নাই। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মালিক আমি তো সিংহায় ফুৎকার দিয়েছি, আমার শরীরের সব শক্তি দ্বারা সব তো তছনছ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা জানার পরেও বলে যে ওই সমস্ত ঘর অবশ্যই আনওয়ারের মসজিদ, ঘর কি চায়? ফেরেশতা এসে বলে, ধ্বংস হও না কেন, মসজিদের জবান খুলে যাবে আর বলবে, আমাকে যে সমস্ত বান্দাগুলো আবাদ করেছে, আমার মধ্যে এসে সিজদা করেছে, আপনার রবকে আমার ভিতরে এসে জিকির আজকার করেছে, নামাজে দাঁড়িয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি ঘরের ভিতরে না দিবেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা ও জান্নাতের ফয়সালা না দিবেন, আমি ঘর ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? কথা বলেন, ভালো না খারাপ? মসজিদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হওয়া চাই। আপনার সঙ্গে আমার সম্পর্ক নাও থাকতে পারে, আপনার সঙ্গে আমার আদাওয়াতি দুশ্মনী থাকতেই পারে, কিন্তু মসজিদের সঙ্গে যে আদাওয়াতি আর দুশ্মনী করবে, মসজিদে কিয়ামতের দিন তার সঙ্গে আদাওয়াতি আর দুশ্মনী করে নিতে হবে। এজন্য যার সঙ্গে কারো সঙ্গে কারো মালিন্য হতে পারে, কারো সঙ্গে কারো মালিন্য হতেই পারে, তাই বলে বলা যাবে না তুমি মসজিদে আসিও না। মসজিদ কি আপনার বাবার নাকি? মসজিদ কি কারো বাবা? মসজিদ আল্লাহর ঘর, মসজিদে সবাই আসবে, কোনো ব্যক্তির করার অধিকার নেই যে তুমি মসজিদে আসিও না। মসজিদ কোনো ব্যক্তি যদি বলে যে তুমি মসজিদে আসিও না, তাহলে সেটা কিন্তু আর মসজিদ থাকে না। বুঝেন ভালো মতো, কোনো ব্যক্তি যদি কাউকে বলে যে তুমি নামাজ পড়তে আসবে না, তাহলে এটা আর মসজিদই না। বুঝে আসে? কারণ যেটা মসজিদ সেটা সবার জন্য উন্মুক্ত, আর যেটা মসজিদ না, আপনার ঘর সবার জন্য উন্মুক্ত নাকি? কথা বলেন, উন্মুক্ত? আজকে তো জুমার নামাজের আজান হয়েছে, আপনার বাড়িতে 2-4 জন গেলেই তো মাথা গরম হয়ে যাবে। আর আজান হয়েছে, সবাই আসবে, এখানে নিষেধ করার কেউ আছে? সবাই আসতেছে, নামাজ আদায় করতেছে, এটাই মসজিদ। আর যেখানে নিষেধাজ্ঞা থাকবে সেটা কখনো মসজিদ হতে পারে না। সজাগ ও সচেতন হওয়া চাই। আমাদের একটু ভুলের কারণে এই মসজিদ যেন মসজিদের নাম থেকে নাম না কাটা যায়। আমাদের একটু ভুলের কারণে মসজিদ যেন আমার আপনার বিরুদ্ধে নালিশ না করে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস আল্লাহ তাআলা 10 মুহররম আশুরার দিন, মুহররম মাস তওবা কবুল হওয়ার মাস। কি মাস? মুহররম মাস তওবা কবুল হওয়ার মাস। আমাদের জিন্দেগিতে তো গুনাহের সীমারেখা আছে। কথা বলেন, সীমারেখা আছে। আউয়ালুন নাস, আউয়ালুন নাসিন, সর্বপ্রথম মানুষ উনি তো ভুল করছে। সর্বপ্রথম মহামানব বাবা আদমই তো ভুল করে বসেছিলেন, যেই কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। সেখান থেকে আবার কান্না করার পরে, দীর্ঘদিন কান্না করার পরে চোখে আর পানি নাই, রক্ত বের হয়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন আমার নবীর ওসিলা দিয়ে। কি দিয়ে? আমাদের নবীর ওসিলা দিয়ে। এজন্য দোয়া ধরে ওসিলা দিবেন যে আল্লাহ আপনি আপনার নবীর ওসিলায় ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমাদের এলাকায় অনেক হাজি সাহেব আছে, তাদের ওসিলায় আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমাদের এলাকায় অনেক হাফিজ সাহেব আছে, তাদের ওসিলায় ক্ষমা করে দেন। আমাদের এলাকায় অনেক ভালো মানুষ আছে, অনেক ওলিয়ে কামিল আছে, তাদের ওসিলায় আপনি ক্ষমা করে দেন। শাহ সুলতানের মাজারে গিয়ে দোয়া করেন, আমরা বাধা দেই না, কিন্তু শাহ সুলতান বলছে রহমাতুল্লাহ আলাই। কি রহমাতুল্লাহ আলাই না লানাতুল্লাহ আলাই? কথা বলেন, রহমাতুল্লাহ আলাই। কিন্তু আমাদের কার্যক্রমের কারণে অনেক সময় লানাতুল্লাহ আলাই হয়ে যায়। ওসিলা দিয়ে চান, ওনার কবরের পাশে গিয়ে দাঁড়ান, তো কবর সম্মুখ পানি নিয়ে নয়, সাইডে দাঁড়ান। আর আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনার ওলির মাজারের পাশে এসে দাঁড়িয়ে আছি, আপনার ওলির ওসিলা করে দোয়াটা আপনি কবুল করেন। ডাইরেক্ট গিয়ে বলে শাহ সুলতান আপনি একটা সন্তান দেন। মাঝে মাঝে অনেকে সেজদায়ও করে
থাকে। চাওয়ার সিস্টেম আমাদের জানা নেই, বাকি ওসিলা দিয়ে চান। শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহি, আমরাও দোয়া করি যে আল্লাহ আপনি শাহ সুলতানের উপরে রহমত বর্ষণ করেন। আলাইহি, আপনার রহমত শাহ সুলতান বংশের উপরে আপনি বর্ষণ করেন। উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বাকি আমরা চাওয়ার সিস্টেম না জেনে আমাদের পরিবর্তিত আমরা কম বেশি সবাই যাবেন, দোয়া করবেন, তার ওসিলা দিয়ে যাবেন, বাকি তার কাছে চাওয়া যাবে না। কথা বলেন, তার কাছে চাওয়া যাবে? আচ্ছা, যাই হোক। তো পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমার ও আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়েছেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখে ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ আশুরার দিন। কি ব্যাপার, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা এবার ডাক দেব, আল্লাহর হাবিব, আজকে আমাদের পয়গম্বর, আমাদের নবী, সর্বপ্রথম মহামানব পয়গম্বর আদম আলাইহিস সালাম, আজকে আমাদের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার থেকে লোহিত সাগর পেরিয়ে কুলজুম নদী পার হয়ে তিহি নামক ময়দানে তাবু গেড়েছিল। এই জন্য আমরা এই দিন ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছি, রেহাই পেয়েছি, মুক্তি পেয়েছি। এই শুকর আদায়ের অর্থে আমরা ইহুদিরা 10 তারিখ রোজা রাখি। বনি ইসরাইল, আমরা বনি ইসরাইল 10 তারিখ এজন্যই রোজা রাখি। ফেরাউন পয়গম্বর মূসাকে মারার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছে। পয়গম্বর মূসাকে মারতে পেরেছে? কথা বলেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? গত শনিবারে আমাদের বগুড়াতে সর্ববৃহৎ তিতুমিলাতের একটি সমাবেশ হয়েছে, সম্মেলন হয়েছে। আমরা অনেকেই হয়তো গিয়েছিলাম জামাত ইসলামের পক্ষ থেকে। সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে একজন বক্তব্য দিচ্ছেন যে আমার ফাঁসির রায় হয়েছে, কালকে আমার ফাঁসি হবে, 6 তারিখ আমার ফাঁসি, 5 তারিখ হাসিনা বলা। রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন, রাখে আল্লাহ, মারে কে? আর যদি আল্লাহ কাউরে মারতে চায় তাহলে তাকে রাখে আর কে? কথা বলেন ঠিক কিনা? আগামীকাল 6 তারিখ ফাঁসি হয়ে যাবে। যে ফাঁসির রায় দিয়েছিল তারা একজন আর নাই। নজিরবিহীন এক ইতিহাস বাংলার জমিনে। এমন পতন হয়েছে, নেতা নেত্রী, এরপরে এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার সহ নেতা খেতা যারা ছিল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নজিরবিহীন এক ইতিহাস। এই দীর্ঘ অতীতে 54 বছরের এরকম ইতিহাস আছে। কথা বলেন, আছে? এর চাইতে বড় লজ্জাজনক আর কি হতে পারে? সব পালায়ন করেছে, একজনের খবর নেই। আল্লাহ পাক যদি রাখতে চায় মারার মতো ক্ষমতা কারণ। ফেরাউন মূসা আলাইহিস সালামকে মারার জন্য 30,000, কোনো বর্ণনায় এসেছে 90,000, মানে 2টা বর্ণনা, শিশুকে হত্যা করেছে। জ্যোতিষী বলেছিল যে ফেরাউন আপনার এত বড় রাজত্ব একজন শিশু ধ্বংস করে দিবে, যে আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, কে এমন আছে যে আমার এত বড় সুবিশাল রাজত্বকে ধ্বংস করে দেবে? প্রত্যেকটা বাড়িতে কাঠ সেট করে দিয়েছে যে যখনই শিশু সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে কেটে নীল নদে ভাসায় দেবা। 30 কোন বর্ণনা 90,000 শিশুকে, নিষ্পাপ শিশুকে গলা কেটে নীল নদে ভাসাইয়া দিয়েছে। এর মধ্যেই আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে সেই জামানায় সেই কবিলার মধ্যেই আল্লাহ তাআলা লালন করেছে। 3 মাস বয়স মূসা আলাইহিস সালামের। জ্যোতিষী আবার আসার পরে বলে, ফেরাউন আপনাকে না বলেছিলাম যে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে? ওই শিশুর তো আজ 3 মাস পূর্তি হয়ে গেল। ফেরাউনের মাথা আরও খারাপ হয়ে গেছে যে আর 3 মাস
হয়ে গেল, কেমনি সন্তান জন্মগ্রহণ করলো? সমস্ত সৈন্যদেরকে ডেকে বললো, তোমাকে ডিউটি পালন করো না, ঘুমা। 3 মাস ওই সন্তানের বয়স, তোমাদের খবর নাই। আবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তল্লাশি চালানোর পরে মুসা আলাইহিস সালামের মায়ের বাড়ির গেটের সামনে এসে সেনাবাহিনী টক 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 আওয়াজ করছে। মুসা আলাইহিস সালামের মা কান্না করছে। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন যে তুমি যে পাতিল বসাইছো রান্না করার জন্য, ওই চুলার মধ্যে আমার পয়গম্বর মুসাকে চুলার মধ্যে দিয়ে দাও, আমি আল্লাহ পাকের নাম নিয়ে। চুলাতে খাবার রান্না হচ্ছে, চুলার ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহ পাকের নামে চুলার মধ্যে আল্লাহ পাকের নির্দেশে ঢুকাইয়া দিয়েছে। সব তল্লাশি করা শেষ। একজন বলে যে চুলার মধ্যে একটু দেখি, আর একজন বলে তুমি কানা নাকি, আগুন জ্বলে দেখো না। আল্লাহ তাআলা যদি রাখতে চায়, দুনিয়ার কারো ক্ষমতা নেই যে তাকে দুনিয়ার থেকে নিঃশেষ করতে পারে। চলে গিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাকে বলল, তাড়াতাড়ি ভেতর থেকে বের করো। মুসা আলাইহিস সালামের মা কান্না করতেছে আর বলতেছে, আরে হাড্ডিগুলোও বুঝি আর পাই না, অনেকক্ষণ হলেই তো এই চুলার ভিতরে আমার সন্তান জ্বলে, হাড্ডিগুলোও বুঝি আর পাই না। পয়গম্বর সবাই চলে যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই চুলার ভিতর থেকে মাকে ডাকতে বলে, আসসালামু আলাইকুম মা, আমি জীবিত আছি। আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দিলেন যে মা তাড়াতাড়ি একটি সিন্দুক বানান, বানানোর পরে ওই নীল নদের মধ্যে আপনার সন্তানকে ভাসিয়ে দেয়। নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। অপরদিকে আল্লাহ তাআলা বিবি আসিয়াকে স্বপ্নে দেখায় দিলেন যে কালকে সারাদিন তোমার একটাই ডিউটি, এই সাগরের পাড়ে বসে থাকবা, একটা সন্তান আসবে, আল্লাহ বদত্ত, তাকে নিয়ে তুমি লালন পালন করবা, কারণ সে তো ঈমানদার। ফেরাউন বলে, কি ব্যাপার, সারাদিন খানাও খাও না, কিছুই না, খালি এই পারে বসে থাকো। বলে, না, আমার আজকে ভালো লাগে না। বিকেলবেলা ফুটফুটে সন্তানকে দেখার পরে কলিজা ভরে গিয়েছে। বিবি আসিয়া ফেরাউনকে বলে, ফেরাউন, এতদিন হলো বিবাহ সাথে হয়েছে, একটা সন্তান দান করতে পারো না। সন্তান করে নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, তাড়াতাড়ি একে হত্যা করা দরকার। বিবি আসিয়া বলে, তোমার ক্ষমতা যেখানে সেখানে দেখানো যাবে না, এই সন্তানকে মারতে পারবা না। এত সুন্দর সন্তান, আমাদের সন্তান নেই, আমাদের সন্তান নেই, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের এই রাজ্যকে আগামীতে পরিচালিত করবে এই সন্তান। ফেরাউন আস্তে আস্তে, ফেরাউনের অন্তরের ভিতরে ভয় আছে না নাই? ভয় আছে। সন্তানের বয়স 3 বছর। ফেরাউন এবার নিজের সন্তান, তো নিজের সন্তানকে কোলে নিয়া রাজ দরবারে বসে আছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি আস্তে আস্তে লাড়তে পটাশ করে একটা লাগিয়ে দিয়েছে। ফেরাউন এমন জোরে চিৎকার করছে, 3 মাইল দূর থেকে মানুষ শুনতে পায়, আহারে আমাদের খোদার কি এমন হয়ে গেছে, এত জোরে চিৎকার মারল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসে। বিলাই খুব আদর করেন, হাসুর দিলে ফেলে দেন কিনা, কথা বলেন, ফেলে দেন কিনা? ফেরাউন ফালিয়ে দিতে চায়। আসিয়া বলে যে এই ছোট সন্তানের থাপ্পড় সহ্য করতে পারো না, তুমি আবার খোদা। ফেরাউন যাবে কোথায়? বিপদ তো, চতুর্দিকেই বিপদ। ফেরাউন বলে যে পরীক্ষা করা দরকার, এ মনে হয় ওই সন্তান যাকে আমি মারতে চাই। আগুন সামনে, স্বর্ণ সামনে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্বর্ণ ধরতে চায়। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আগুন ধরা কয়লা মুখের ভিতরে দিয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম একটু কি ছিল, তোতলা ছিল, জিহ্বা পুরো গিয়েছিল। সেই দিন ফেরাউনকে বোঝানোর জন্য যে ইনি সেই সন্তান না, এই সন্তান বোঝে না, তোমাকে বুঝে থাপ্পড় দেয় না। আল্লাহ পাক যে রাখতে চায়, তাহলে মারার ক্ষমতা কারো নাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করলো। ব্যস্ত আলোচনা। মুসা আলাইহিস সালামের খুব রাগ। মুসা আলাইহিস সালামের যখন রাগ উঠত, মাথার উপরে আগুন জ্বলতো, আগুন উত্তপ্ত হয়ে যেত। মালাকুল মউত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সম্মুখে আসতে সালাম দেয় না, এক থাপ্পড়ে চোখ উপড়িয়ে ফেলেছে। কি করে ফেলছে? তাহলে কি মালাকুল মউত কি কানা নাকি? বলতে পারেন যে চোখ না উপড়ে ফেললো, তাহলে তো কানা হওয়ার কথা। আল্লাহ পাক করে আবার এখানে সেট করে দিয়েছে, এক থাপ্পড়ে চোখ উপড়িয়ে ফেলেছে। বেয়াদব, সালাম প্রদান করো নাই কেন? আমার সন্তানকে কি আপনি
সালাম দাও নাই কেন? স্কুল থেকে আসতে সন্তান একেবারে মাস্তানের মতো ফুটপাট করে ব্যাগ একদিক ফিটকে দেয়, এরপরে শার্ট খুলে একদিক ফিটকে দেয়। বাবা ওখানে আছে, সন্তানের খবরই নেই। সন্তানকে শিক্ষা দিতে হবে সালামে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে শিক্ষা দিচ্ছেন সালাম দাও নাই কেন? এজন্য থাপ্পড় খাইলেন। সেই দিন থেকে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মানুষের রূপ নিয়ে নয় অদৃশ্য করে দিলেন আর মানুষের জান কবজ করে। তো যাই হোক, আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিলেন, কবুল করলেন না। এবার ফেরাউন ধাওয়া করছে, নীল নদের সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে কুলজুম নদী পার হয়ে তাবু গেছে। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেন আসুন, মুহররমের সঙ্গে মুসলমানদের অবশ্যই সম্পর্ক আছে। মুহররমের শিক্ষা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সামনে জীবন চলার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।